আসসালামু আলাইকুম। কিয়ামতের আরেকটি বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন ঘটা। আজ আপনারা দাজ্জাল কে এবং দাজ্জালের পরিচয় সহ সকল বিষয়বস্তু স্পষ্ট আকারে জানতে পারবেন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানবজাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজে চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের দোকায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার এবং যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালের বাহন ও তার গতি। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের গাদার বাহনের মাঝে 40 গজের দূরত্ব থাকবে এবং এক একটি পদক্ষেপ 3 দিনের ভ্রমণের সমান হবে। সে দাবি করবে, আমি বিশ্বজগতের রব এবং সূর্যটা আমার কথা মতো চলছে। তোমরা কি চাচ্ছ যে আমি একে থামিয়ে দেই? তার কথায় সূর্য থেমে যাবে, এমনকি এক একটি দিন, মাস ও সপ্তাহে সমান হয়ে যাবে। এবার সে বলবে, তোমরা কি চাচ্ছ আমি এটিকে আবার চালিয়ে দেই? লোকেরা বলবে, হ্যাঁ দিন। তখন দিন ঘন্টার সমান হয়ে যাবে। তার কাছে এক মহিলা আসবে এবং বলবে, হে আমার রব, আপনি আমার পুত্র এবং স্বামীকে জীবিত করে দিন। তখন শয়তানরা মহিলার পুত্র ও স্বামীর আকৃতিতে এসে হাজির হবে। মহিলা শয়তানকে গলায় জড়িয়ে ধরবে এবং তার সাথে যৌনকর্মে লিপ্ত হবে। মানুষের ঘরগুলো শয়তানদের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এক গ্রাম্য লোক দাজ্জালের নিকট আসবে এবং বলবে, হে আমার রব, আপনি আমাদের জন্য আমাদের উট ও বকরিগুলোকে জীবিত করে দিন। দাজ্জাল তাদেরকে উট বকরির আকৃতিতে কতগুলো শয়তান দিয়ে দেবে। এই পশুগুলো ঠিক সেই বয়স ও সেই শরীর স্বাস্থ্যের হবে যেমনটি তাদের মৃত উট ও বকরিগুলো ছিল। এইসব দেখে গ্রামের অধিবাসীরা বলবে, ইনি যদি আমাদের রব না হতেন তাহলে আমাদের মৃত উট বকরিগুলো কোনো ক্রমে জীবিত করতে পারতেন না। দাজ্জালের সঙ্গে জোল ও গোস্তওয়ালা হাড়ের পাহাড় থাকবে, যেগুলো সবসময় গরম থাকবে, কখনো ঠান্ডা হবে না। আর প্রবাহমান নহর থাকবে। একটি পাহাড় থাকবে বিভিন্ন ফল ও সবজির বাগানের, একটি পাহাড় থাকবে আগুন ও ধোঁয়ার। সে বলবে, এটি আমার জান্নাত আর এটি আমার জাহান্নাম, এগুলো আমার খাদ্য ও এগুলো আমার পানীয়। হজরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে থাকা লোকদের সতর্ক করে বলবেন, এই লোকটিই মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহ তার উপর নালত বর্ষণ করুন, তোমরা তার কবল থেকে বেঁচে থাকো। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অনেক তীব্র গতি দান করবেন, ফলে দাজ্জাল তার নাগাল পাবে না। তো দাজ্জাল যখন বলবে, আমি সমগ্র জগতের রব, তখন মানুষ বলবে, তুমি মিথ্যাবাদী। উত্তরে হজরত ঈসা আলাইহিস সালাম বলবেন, মানুষ সত্য কথা বলেছে। তারপর ঈসা আলাইহিস সালাম মক্কার দিকে আসবেন। সেখানে তিনি বড় এক ব্যক্তিত্বের সাক্ষাৎ পাবেন। তাকে জিজ্ঞেস করবেন, আপনি কে? তিনি উত্তর দেবেন, আমি মিকাইল। দাজ্জালকে হারাম শরীফ থেকে দূরে রাখার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। তারপর ঈসা আলাইহিস সালাম মদিনার দিকে আসবেন। সেখানেও তিনি বড় এক ব্যক্তিত্বের সাক্ষাৎ পাবেন। তাকে জিজ্ঞেস করবেন, আপনি কে? তিনি উত্তর দেবেন, আমি জিব্রাইল। দাজ্জালকে রসুলের হারাম থেকে দূরে রাখার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। এবার দাজ্জাল মক্কার দিকে অগ্রসর হবে। এসে যখন মিকাইল আলাইহিস সালামকে দেখবেন, সঙ্গে সঙ্গে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে এবং পবিত্র হারাম শরীফে ঢুকতে ব্যর্থ হবে। তখন সেই বিকট শব্দে এক চিৎকার দেবে, যার ফলে প্রতিজন মুনাফিক নারী ও মুনাফিক পুরুষ মক্কা থেকে বেরিয়ে দাজ্জালের কাছে চলে আসবে। তারপর দাজ্জাল মদিনার দিকে আসবে, কিন্তু যখন জিব্রাইলকে দেখবে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। কিন্তু সেখানেও সে সজোরে একটা চিৎকার দেবে। সেই চিৎকার শুনে প্রতিজন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মদিনা থেকে বের হয়ে তার কাছে চলে যাবে। এক তথ্য সরবরাহকারী মুসলমানদের এই দলটির কাছে আসবে, যারা কুনুস্তানিয়া বর্তমান ইস্তাম্বুল জয় করেছে এবং যাদের সঙ্গে সাথে বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের সম্প্রতি থাকবে। বলবে, অচিরেই দাজ্জাল তোমাদের কাছে এসে পৌঁছাবে। শুনে তারা বলবে, আসুক, আমরা তার সঙ্গে যুদ্ধ করব, তুমিও আমাদের সঙ্গে থাকো। দূত বলবে, না, আমাকে অন্যদেরও সংবাদটা পৌঁছতে হবে। কিন্তু এই লোকটি যখন ফেরত রওনা হবে তখন দাজ্জাল তাকে ধরে ফেলবে এবং বলবে, এই সেই লোক যে মনে করে আমি তাকে কাবু করতে পারবো না। নাও, একে নির্মমভাবে হত্যা করে ফেলাও। এই মুসলিম দূতকে করাত দ্বারা ছিঁড়ে ফেলা হবে। তারপর দাজ্জাল জনতাকে উদ্দেশ্য করে বলবে, আমি যদি এই লোকটিকে তোমাদের সামনে জীবিত করে দেই তাহলে কি তোমরা বিশ্বাস করবে আমি তোমাদের রব?
জনতা বলবে, আমরা তো আগে থেকেই জানি আপনি আমাদের রব। তারপরও এই বিশ্বাসটিকে পাকাপোক্ত করার জন্য দাজ্জাল লোকটিকে জীবিত করে তুলবে। লোকটি আল্লাহর ইচ্ছায় দাঁড়িয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ এই লোকটি ব্যতীত আর কারো ক্ষেত্রে দাজ্জালকে এই শক্তি দেবেন না। কাউকে হত্যা করে সে আবার তাকে জীবিত করবে। তারপর দাজ্জাল মুসলমান ওই লোককে বলবে, আমি কি তোমাদের হত্যা করে জীবিত করিনি? কাজেই আমি তোমার রব। উত্তরে ওই লোক বলবে, এখন তো আমি আরও নিশ্চিত হয়েছি যে আমি সেই ব্যক্তি যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তুমি আমাকে হত্যা করবে এবং পরে আল্লাহর ইচ্ছায় জীবিত করবে, আর আল্লাহ আমাকে ব্যতীত আর কাউকে পুনরায় জীবিত করবেন না। তারপর ওই লোকের গায়ে তামার চাদর জড়িয়ে দেওয়া হবে, যার ফলে দাজ্জালের কোনো অস্ত্র তার উপর ক্রিয়া করবে না, না তরবারি, না ছুরি, না পাথর, না অন্য কোনো অস্ত্র। ফলে দাজ্জাল বলবে, একে আমার জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ দাজ্জালের আগুনের পর্বতটিকে সবুজ শ্যামল বাগিচায় পরিণত করে দেবেন, কিন্তু দর্শকরা মনে করবে একে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মানুষ সংশয়ে নিপাতিত হবে। তারপর দাজ্জাল দ্রুত বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যাবে। যখন সে আফিকের চূড়ায় আরোহণ করবে তখন তার ছায়া মুসলমানদের উপর পতিত হবে। ফলে মুসলমানরা তার আগমন টের পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসলমানরা তার সঙ্গে যুদ্ধ করতে তাদের ধনুকগুলো ঠিকঠাক করে নেবে। সেই দিনটি এতই কঠিন হবে যে সেদিন সেই মুসলমানদের সবচেয়ে বেশি শক্তিশালী মনে করা হবে, যারা ক্ষুধা ও দুর্বলতার কারণে বিশ্রামের লক্ষ্যে সামান্য সময়ের জন্য থেমে যাবে বা বসে পড়বে। অর্থাৎ যত শক্তিশালী যোদ্ধাই হোক, ঘোরতর যুদ্ধ লড়ার কারণে সামান্য সময়ের জন্য হলেও সে বিশ্রাম নিতে বাধ্য হবে। এই অবস্থায় মুসলমানরা ঘোষণা শুনবে, হজরত ঈসা ইবনে মারিয়াম এসে পড়েছেন। দাজ্জালের এক একটি পদক্ষেপ 3 দিনের সফরের সমান হবে। হিসাব করে পাওয়া গেছে এই পরিমাণটার প্রতি সেকেন্ডে প্রায় 82 কিলোমিটার, ঘন্টায় 2,65,200 কিলোমিটার। হিসাবটা এভাবে বের করা হয়েছে যে 3 দিনের সরই সফর হলো 48 মাইল। 48 মাইলে 82 কিলোমিটার। এই হিসাবের অর্থ দাঁড়ায় দাজ্জাল সেকেন্ডে 82 কিলোমিটার গতিতে ভ্রমণ করবে। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দাজ্জালের গাদার কানগুলো এত বড় হবে যে 70,000 মানুষ তার তলে ছায়া গ্রহণ করতে পারবে। হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দাজ্জাল যখন উর্দুনে জর্ডানে আসবে তখন তুর পাহাড়, ছাওয়ার পাহাড় ও জুদি পাহাড়কে ডাকবে। এমনকি এই 3টি পাহাড় পরস্পর এমনভাবে সংঘাতে লিপ্ত হবে যেমন 2টি ষাঁড় কিংবা ছাগল পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। দাজ্জালের আগমন আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান টিকে থাকা অত্যন্ত কঠিন। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছিলেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। নওয়াজ বিন শামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুর বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সেই খেজুর বাগানের ভিতরেই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে। আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমের হেফাজতকারী হিসেবে যথেষ্ট। দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ একটি বিষয় দ্বারাই তার অনুমান করা যায় যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং তিনি যখন সাহাবাগণের সম্মুখে এই ফিতনার আলোচনা করতেন তখন তাদের মুখে ভয়ের প্রতিক্রিয়া প্রকাশ পেত। প্রশ্ন হলো, দাজ্জালের ফিতনায় সেই বিষয়টি কোনটি যেটি সাহাবা কেরামকে স্বতন্ত্র করে তুলেছিল? সেটি কি ভয়াবহ যুদ্ধ, নাকি মৃত্যু,
কিন্তু সাহাবা কেরামগণ এই বিষয়গুলোকে ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না। সেই বিষয়টি হলো দাজ্জালের ধোঁকা এবং প্রতারণা। সেই সময়টি এতই ভয়াবহ হবে যে বাস্তব অবস্থাটা আসলে কি তা বোঝাই সম্ভব হবে না। মানুষকে বিভ্রান্তকারী নেতার ছড়াছড়ি থাকবে। অপপ্রচারের অবস্থা এই হবে যে মুহূর্তের মধ্যে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বানিয়ে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়া হবে। মানবতার শত্রুকে মুক্তিদাতা আর মুক্তিদাতাকে সন্ত্রাসী আখ্যায়িত করবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনাকে খোলাখুলি বর্ণনা করেছেন। তার গঠন, আকৃতি ও আত্মপ্রকাশের স্থান পর্যন্ত বর্ণনা করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সাধারণ মানুষ তো বটে, বিশিষ্ট ব্যক্তিরাও এই ফিতনার আলোচনা একদম ছেড়ে দিয়েছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার আলোচনা করে বলেছেন, আমি বিষয়টি তোমাদেরকে বারবার এজন্যই বর্ণনা করছি যাতে তোমরা বিষয়টি ভুলে না যাও। তোমরা বিষয়টি উপলব্ধি করো, তাতে চিন্তা গবেষণা করো এবং অন্যদের কানে পৌঁছে দাও। দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে? হযরত মুয়াইব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তাকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইতুল মাকদিসের আবাদ হওয়া মদিনার ক্ষতির কারণ হবে। মদিনার ক্ষতি মহাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করবে। মহাযুদ্ধ কুস্তন্তনিয়ার ইস্তাম্বুলের বিজয়ের কারণ হবে। কুস্তন্তনিয়ার বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ হবে। বর্ণনাকারী বলেন, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের বর্ণনাকারীর অর্থাৎ স্বয়ং তার উরুতে কিংবা কাঁধের উপর চাপড় মেরে বলবেন, তোমরা এই মুহূর্তে এখানে উপবিষ্ট থাকার বিষয়টি যেমন সত্য, আমার এই বিবরণও তেমনই বাস্তব।